আলাইহিস সালামকে সেই আগুনের ভিতরে রেখে তাকে নাজাত দিল। তো শুরুতে যে কথা বললাম, বর্তমান সময়ে আমরা মনে করি মাল থাকলে কামিয়াব হব। দুনিয়ার মধ্যে এবং কিয়ামত পর্যন্ত যত ইনসান আসবে, কারুনের মাল পর্যন্ত পৌঁছাতে পারবে না। কারুনের মালের ব্যাপারে কোরআনে আছে যে একটা মজবুত জামাত 10 জনের, 20 জনের, 30 জনের, 50 জনেরও হতে পারে। সেই মজবুত জামাত কারুনের খাজানার চাবি বহন করত। কিন্তু মুসা আলাইহিস সালামের কথা না মানার কারণে, তিনি নবী, তাকে অস্বীকার করার কারণে, তার মান সম্মানের হানি করার কারণে, নিজের মালকে নিজের ইজ্জত ও কামিয়াবির কারণ মনে করার কারণে আল্লাহ তাআলা কারুনকে এবং তার সম্পদকে দুনিয়াতে কি করে দিলেন? দাবিয়ে দিলেন, ভূপৃষ্ঠে মিটিয়ে দিলেন এবং কিয়ামত পর্যন্ত সেই সমস্ত সম্পদ নিচের দিকে নামতে থাকবে। যতক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার সম্পদ নিচের দিকে নামতে থাকবে। আজকের মাল আল্লাহ সাময়িক টাইমের জন্য আল্লাহ তাআলা সেই মাল আমাকে দিয়ে পরীক্ষা নিতে চেয়েছিলেন যে এই মালের মধ্যে গরিবের হককে কতটা আদায় করে, এই মাল নিয়ে পিতামাতার হককে কতটা আদায় করে, এই মাল নিয়ে স্ত্রীর হককে কতটা আদায় করে, এই মাল নিয়ে বাচ্চাদের হককে কতটা আদায় করে, এই মাল নিয়ে পিতামাতা আত্মীয় স্বজনের হককে কতটা আদায় করে। আর এই মালে বশীভূত হয়ে অহংকার ও তাকাব্বুর করে, ঘামান্ড ও যত রকম খারাপি আছে সমস্ত জিনিসকে গ্রহণ করে। আল্লাহ তাআলা পরীক্ষার জন্য সাময়িক টাইমে মাল দিয়েছেন। তো সেই মাল আজকে আমার কাছে আসার পরে আস্তে আস্তে নামাজ ছেড়ে যায়, আস্তে আস্তে রোজা ছেড়ে যায়। মুখ দিয়ে এই কথা বার হয়, যাদের টাইম নেই তারা নামাজ পড়বে। মুখ দিয়ে এই কথা বার হয়, যাদের সম্পদ নেই, যাদের খাদ্য নেই তারা রোজা রাখবে। মুখ দিয়ে এই কথা বার হয়, এই গরিব দুস্থ অসহায়দের কি আছে, এরা আমাদের চেলা চামড়া ছাড়া আর কিছুই না। তো আল্লাহ তাআলা এই মালকে কারোর হাতে রাখেনি। আজকের আমার কাছে আছে, দুদিন পরে আমার সন্তানের কাছে যাবে, তারপরে অন্য কারোর হাতে আসবে, সময় শেষ হয়ে যাবে। একটা মানুষের পুরো জীবনের অর্জিত সম্পদ দুটো গামছা ছাড়া কিছুই নয়। যেমন মায়ের পেট থেকে এসেছিল খালি গায়ে খালি পায়ে, বিনা কোনো পোশাকে, কোনো মানুষ পোশাক পরিয়ে দিয়েছিল। যেদিন দুনিয়া থেকে যাবে খালি গায়ে খালি পায়ে কেউ পোশাক পরিয়ে দেবে। কিন্তু সেদিন মা আদর করেছে, যত্ন করেছে, মানুষ ভালোবেসেছে। তোমার খবরের কথা শুনে, তোমার আশার কথা শুনে মিষ্টি বিলিয়েছে। এদিন কিন্তু আর ওই রকম করবে না। সেই দুর্গমগিরি রাস্তা, কবরস্থান, সেখানে কেউ নেই, দিনের বেলা যেতেও ভয় লাগবে। সেখানে এক গর্ত খনন করে বিনা বালিশ, বিনা বিছানা, অন্ধকারাচ্ছন্ন জায়গা, সেখানে দাফন করে আসবে। সেখানে আল্লাহ তাআলার তরফ থেকে ফয়সালা হবে। যদি নেককার হয় তো বলে দেওয়া হবে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাত থেকে একটা খিড়কি, একটা জানালা খুলে দাও, জান্নাত থেকে আহারাদি দিতে থাকো, এ কিয়ামত পর্যন্ত খেতে থাক। আর যদি এরূপ না হয় তো ওই কবর বলবে, জমিনের মাঝে যত মানুষ চলাফেরা করত, তুমি সব থেকে নিকৃষ্টতম, তোমার মতো আর কেউ নেই। সেহেতু আজকের আমার ব্যবহার দেখো। সঙ্গে সঙ্গে এই কবর সংকুচিত হয়ে যায়, এক পাঁজরের হাড় অপর পাঁজরের ভিতরে ঢুকে যায়। সে চিল্লাতে থাকে, চিখতে থাকে, কাঁদতে থাকে, কিন্তু তার বাঁচার কোনো উপায় থাকে না। আজকের আমাকে ভাবতে হবে যে আমার মালে